নমস্কার, শুভ সন্ধ্যা। বলো কলকাতা টিভি থেকে আমি সৌমিক। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, যেমন প্রত্যেকবার দিয়ে থাকি আমাদের পাশে থাকার জন্য, এই 7 বছরের আমাদের যুদ্ধে আমাদের লড়াইয়ের সাথী এবং শুভাকাঙ্ক্ষী হওয়ার জন্য। আপনারা জানেন ইতিমধ্যেই আমরা অ্যানাউন্স করে দিয়েছি বঙ্গগৌরব উৎসব, বলো কলকাতা টিভির সিগনেচার ইভেন্ট। বলো কলকাতা টিভি পরিবারের বঙ্গগৌরব উৎসব সিজন 5 প্রো 5.1 প্রো ভার্সন আসতে চলেছে আগামী 2 আগস্ট 3 আগস্ট, শনিবার রোববার আগস্ট মাসের, শ্বেতা সদন, হাজরা, কলকাতা। তা আমরা গত বছরও যাকে দেখেছিলাম আমাদের মঞ্চে, আমরা সেখানে চলে এসেছি এই মুহূর্তে। আমরা যাব, তার আগে বলে রাখি তার পরিচয় সত্যি করে দেওয়ার কিছু নেই, তার নামটাই যথেষ্ট। সমিত মুখার্জি। সমিতদার কাছে যাব আমরা, আমাদের পর্দায় সমিতদা আছে। আমরা দেখেছি এবারে বঙ্গগৌরব উৎসবের মঞ্চে 2024-এর সিজন 4-এ উত্তম মঞ্চে সমিতদা এবং দিদিকে, উর্বিদিকে। তা প্রথমেই সমিতদাকে জিজ্ঞেস করে নেবো যে বলো কলকাতার সাথে এই প্রায় 6 মাস হলো বলো কলকাতার সাথে পরিচিত সমিতদা, বলো কলকাতা টিভি পরিবার, আমাদের বঙ্গগৌরব উৎসব মঞ্চে গিয়ে বা বলো কলকাতা টিভিকে এক কথায় কেমন লাগে তোমার? বলো কলকাতা, প্রথমত নমস্কার, আমি সমিত মুখার্জি বলছি। বলো কলকাতা টিভির প্রথম নাম থেকেই আমার ভালো লেগেছে, কেননা বলো কলকাতা মানে একটা জিজ্ঞাসা আছে বা একটা প্রশ্ন আছে যে বলো তোমরা। তো সেইখান থেকেই বোঝা যায় যে যারা পেছনে আছে উদ্যোক্তারা, তাদের একটা প্রচেষ্টা আছে যেটা খুব সৎ প্রচেষ্টা। আর আমি তাদের সঙ্গে থেকে বা তাদের বিষয়ে জেনে যেটা জেনেছি যে অনেক কিছু তাদের নতুনত্ব ব্যাপার আছে উদ্যোগগুলো। যেরকম প্রথমত এখানে কোনো নেগেটিভিটি স্প্রেড করা হয় না, এটা পজিটিভ একটা চ্যানেল, যেখানে কোথায় কি ঝামেলা হচ্ছে, কেন হচ্ছে, কি হচ্ছে, সেইগুলোকে চাটনি করে সেগুলোকে বেচার জন্যে এই প্রচেষ্টাটা নয়। তো সেটা একটা খুবই আমার মনে হয় এটা খুব কমে গেছে আজকের দিনে। যে কোনো বিনোদনের জগৎ বলুন বা যে কোনো ক্ষেত্রে বলুন, লোকে আমাদের ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা জানি কিছু নেগেটিভ জিনিস দেখলে সেগুলোর বেশি ভিউ হয়, সেগুলো বেশি আকর্ষিত হয়। কেন হয় সেটা অন্য, সেই প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু তার বিনিময়ে কি হয়, লোকে ভিউ কাড়ার জন্যে বা আকর্ষিত হওয়ার জন্যে ভালো কন্টেন্টের অভাব থাকে বা ভালো প্রচেষ্টা বা ভালো ইন্টেনশন ওলা কাজের অভাব দেখা যাচ্ছে বাংলাতে। তো সেটার জায়গা থেকে আমি বলবো এটা খুব একটা পজিটিভ প্রচেষ্টা। আর তাছাড়া সাংস্কৃতিকভাবে আমি ছিলাম উত্তম মঞ্চে। তো সেখানে আমি দেখেছি আগের যে বলো কলকাতার যে উৎসবটা ছিল, সেখানে সবাই খুব একটা মনে হচ্ছিল সেই আগেকার দিনে চলে গেছি, যেখানে কেবল নির্মল শুধু মানে সলিল চৌধুরীদের যুগে বা হেমন্ত বাবুদের যুগে চলে গেছি, যেখানে সবটাই খুব নির্মল, অ্যাপ্রোচটা নির্মল। সব যারা শিল্পী এসেছে তারাও অকারণে কোনো আড়ম্বর ছিল না, কিন্তু হৃদয়টা পুরোপুরি ছিল। তো সেইটা একটা খুব আমাকে ভালো লাগিয়েছে, কারণ এটা সচরাচর দেখা যায় না বলে। তো এই সব নিয়ে আমার মনে হয় আপনারা সবাই পাশে দাঁড়ান, পাশে থাকুন বলো কলকাতার, কারণ ভালো প্রচেষ্টার পাশে দাঁড়ানো দরকার, তাতে আমাদেরই ভালো হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখালাম, তাহলে বুঝতেই পারলেন কার কথা বলছিলাম, সমিত মুখার্জি এবং উর্বি চ্যাটার্জি। পরিচয় দেওয়ার দরকার নেই, আপনারা সবাই জানেন। তাই আমাদের প্রিয় মানুষ, কাছের মানুষ, আমরা মনে করি যে বলো কলকাতা পরিবারের উনিও একজন সদস্য এবং শুভাকাঙ্ক্ষী, এবং তার সাথে দিদিও। আমরা পুনরায় এবছরেও বঙ্গগৌরব উৎসব শুধু নয়, তার আগে আমাদের বলো কলকাতা টিভি পরিবারের যে অফিস এবং স্টুডিও 1 বৈশাখ গত বছরে আমরা উদ্বোধন করেছিলাম, তার 1 বছর পূর্ণ হচ্ছে আগামী 1 বৈশাখ 15ই এপ্রিল। আমরা বাচ্চাদের জন্য এবং সবাইকে নিয়ে একটা আনন্দ উৎসব মেতে উঠতে চলেছি একটা বর্ষবরণ অনুষ্ঠানে। আমি জানি প্রচণ্ড মূল্যবান দিন এবং প্রচণ্ড ব্যস্ততম মানুষ, তাও বলবো যে এই সারাদিনের মধ্যে একবার সমিতদা এবং দিদি ওই দিন আসতে পারে, এবং বঙ্গগৌরব উৎসবের মঞ্চে 3 আগস্ট অবশ্যই যেন তোমাদের সাথ পাই, তোমাদের পাশে থাকা পাই, এটুকুনি তোমাদের কাছে চাওয়া। এবার তোমার থেকে শুনে নেবো একটু শুভেচ্ছা। শুনে খুব খুশি হলাম যে বলো কলকাতার নতুন একটা স্টুডিও হয়েছে, যেটার 1 বছর পূরণ হচ্ছে যাচ্ছে। তো ফার্স্ট বার্থডেতে আমি থাকতে তো চাইবই ডেফিনেটলি, আর মোস্ট প্রবলেমই থাকবো। আমি চাই আপনারাও পাশে থাকুন, আর অনেক অনেক শুভেচ্ছা। এই একটা 100 হয়ে যাক,
একটা অনেক বাড়ুক, শুধু সংখ্যায় বাড়ুক না, মানুষকে আরো যাতে এই স্টুডিও থেকে অনেক কিছু আনন্দ ছড়াতে পারে, মানুষের সাংস্কৃতিকভাবে বাংলাতে যেটা খুব দরকার এখন, পজিটিভিটি ছড়ানো, সেটা যাতে ছড়াতে পারে, সেটার পাশে আমি সবসময় থাকবো। আশা করি আপনারাও থাকবেন। আর বঙ্গগৌরব উৎসব সিজন 5 নিয়ে যদি কিছু। বঙ্গগৌরব সিজন 5 উৎসব সিজন 5, সেটাও আমি থাকার চেষ্টা করব। ডেফিনেটলি আমি থাকবো। এত আগে থেকে আমি কমিট করে উঠতে পারি না, কিন্তু ডেফিনেটলি থাকার ইচ্ছা আছে। যদি শহরে থাকি অবশ্যই থাকবো। আর আমি আগের বছরও দেখেছি ভালো অনুষ্ঠান হয়, সব শিল্পীরা এসে তারা তাদের মানে গান বাজনা করেন বা বিভিন্ন ক্ষেত্রে তারা তাদের পারফরমেন্সেস গুলো করেন। এবারেও উদ্গ্রীব হয়ে থাকলাম ভালো ভালো পারফরমেন্স দেখার জন্য বা করার জন্য। অল দ্য বেস্ট। অসংখ্য ধন্যবাদ। আর বলে রাখি তোমাকেও এবং দর্শককেও, আগেও বলেছি আমরা, বঙ্গগৌরব উৎসব প্রতি বছরই একটা অন্যরকম নতুন চমক দিতে চলে। এবারেও আমরা চেষ্টা করছি সেরকমই, যে আমাদের এবারে একটা ক্যাচি ট্যাগলাইন, সেটা হচ্ছে আমরা বড় কলকাতা টিভি পরিবার নতুন কিছু আবিষ্কার করব। প্রত্যেকবারই করি, এমন কিছু মানুষকে আমরা নিয়ে আসি। যেমন গতবারও এনেছিলাম একজন শিল্পীকে, যিনি স্টেজে উঠতে পারেননি, উনি ফিজিক্যাল চ্যালেঞ্জ, তবু কিন্তু তিনি স্টেজের নিচ থেকে আমাদের সম্মান গ্রহণ করেছে। এবং আমরা পিয়ালি বসাককেও এনেছি আগে, যিনি পর্বতরোহী। তো এবার আমরা চাইছি যে এমন কিছু মানুষ, সে বাচ্চা হোক বা বয়স্ক হোক, ফিজিক্যাল চ্যালেঞ্জ কিন্তু তার মধ্যে কোনো প্রতিভা আছে, সেই প্রতিভাটা সুপ্ত করতে পারছে না, তাকে আমরা মঞ্চ দেব। সে নাচুক, সে গাক, সে কবিতা বলুক, সে যাই করুক না কেন, তাকে যথাযথ সম্মান তুলে দেবো। কারণ তাদের পাশে দাঁড়াবার মানুষ খুব কমে গেছে। এবং তার সাথে দুস্থ কিছু শিল্পী, যারা বাংলার লোকনাট্য থেকে শুরু করে লোকশিল্পী যারা হারিয়ে যাচ্ছে, তাদেরকেও তুলে ধরার চেষ্টা করছি। বা এটা খুব ভালো প্রচেষ্টা। কারণ শিল্পের বা শিল্পীর শিল্পত্ব যদি দেখা যায় বা মাপ করা যায়, তো সেইটা কখনোই তার ফিজিক্যালিটি দিয়ে করা যায় না। তার ভেতরের যে অন্তরাত্মাটা, যেটা কিছু মানুষকে দিতে চায়, সেটাই হচ্ছে শিল্পের প্রধান কারণ আমার মনে হয়। বা সেটাই শিল্পের ইচ্ছে, শিল্পীর বা শিল্পের ইচ্ছে। তো সেখানে যদি কেউ ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়, হয়তো সে হতে পারে, বা যারা দুস্থ তারা হয়তো আপাতত মানুষের অনেক মার্কেটিং এর যুগেতে হয়তো তারা সে জায়গাটা পাচ্ছে না যেটা তারা ডিজার্ভ করে। তো তাদের পাশে দাঁড়ানোটা তো আমার মনে হয় ভীষণই ভাবে প্রয়োজন। আর সেই চেষ্টা যে বলো কলকাতা করছে, আমি তার সঙ্গে একদম আছি। আর প্রচন্ড ভালো লাগছে এই যে অভিনব চেষ্টাগুলো, এইগুলোই বোধহয় বলো কলকাতাকে একটা তার আইডেন্টিটি দিচ্ছে। তোমরা বলো কলকাতা, তোমরা পাশে আছো কিনা? অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাকে এবং দিদিকে আমাদের তরফ থেকে অসংখ্য সাধুবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য। চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে, সঙ্গে থাকুন ততক্ষণ।